না চুরি করেনি। চোরটা কি চুরি করে নিয়েছে নাকি গাজরটা? এত মোটা গাজর খেতে পারবে না। ওই না খেতে পারছে না, বসে আছে চুপচাপ। টুকরো টুকরো সরু সরু করে টুকরো কেটে দিতে হবে। দাঁত নেই তো, মুখটা বড় সেই তুলনায়। আচ্ছা তুমি কি নিয়ে এসছো? আমার ফেভারিট জিনিস লিচু। হিমসাগর আম। আমটা একটা খাবো, লিচু খাবো। তোমার ওয়ার্কআউটের একবারে কেন নাশ হয়ে যাবে। না, খাওয়া যেতে পারে, ফল খাওয়া যেতে পারে। ফল ন্যাচারাল সুগার। এটা কি ফল? এটা কি? শশা, গাজর, ঝিঙে। কি মাছ নিয়ে এসছো? দেখি কি মাছ নিয়ে এসছে, কি রান্না করা যায় দেখি। দেখি ভেটকি মাছ নিয়ে এসছে। আর এটা কি মাছ? ট্যাংরা মাছ। ভেটকি আর ট্যাংরা দেখি, দুটোই আমার পছন্দের মাছ। এই যে ট্যাংরা, ট্যাংরাটা বেশ ভালো, সাদা সাদা ট্যাংরা। এদিকে আছে ভেটকি। ভেটকি খাবো আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে। এখন বাজে সকালবেলা 10:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বাজার চলে এসেছে আর লিচু এসে। লিচু হচ্ছে আমার ফেভারিট ফল, তো সেই জন্য মানুষ নিয়ে এসেছে বাজার থেকে। মিষ্টি আছে? আমি তো খেয়ে দেখলাম দোকানে, ওই জায়গাটা ভালো মিষ্টি, সবে মার্কেটে উঠেছে। 10 দিন থাকবে, নিয়ে শেষ হয়ে যাবে। আমার খুব পছন্দের ফল হচ্ছে লিচু, তো ওই জন্য আজকে সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট করিনি। কালকে রাতে পার্টি ছিল তো, পেট ভর্তি ছিল, তো আমি একেবারে ফ্রুট দিয়ে শুরু করে দিলাম আজকের দিন। আর এইটা হিমসাগর আম, দেখতে বাজে কিন্তু খেতে ভালো। আমি আমের ভেতরে একদম তো হিমসাগর আমটাই খাই, অন্য কোনো আম খাই না, আমার ভালো লাগে না। দেখতে ভালো নয়, কিন্তু খেতে খুব সুন্দর। আমার আমের ভেতরে মনে হয় হিমসাগরই বেস্ট। মানে চোচটা থাকে না, তো অন্য আমগুলো যদি চোচ থাকে ভালো লাগে না খেতে। দেখি আছে ভেটকি নিয়ে এসে, ভেটকির কি তৈরি করা যায় দেখা যাক। তো লিচু খেয়ে রান্নাবান্না শুরু করবো। তো দেখো এখানে হাফ কাপের মতো টক দই দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা। আর এর মধ্যে অ্যাড করছি আমি কাজু বাদাম। চলে এসছে নিজের বাটিটাকে দেখো, নিজের বাটিটাকে কেমন দেখো করছে টার্গেট। ওকে কেউ বোঝাচ্ছে না, সবাই বোঝাচ্ছি যে ও ব্রেকফাস্ট দেরিতে করেছে। যেদিন দেরি করে খায় সেদিন লাঞ্চও দেরি করে খেতে হয়। কিন্তু দেখো দেখো সামানে নিজের বাটিটাকে নেওয়ার জন্য, দেখো হ্যাঁ নিজের বাটিটা নেওয়ার জন্য তখন বাটিটার মধ্যে গিয়ে মুখ বদের হাড়ি। হ্যাঁ খেতে দাও। দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছটাকে আগে একটু ফ্রাই করে নিই নুন হলুদ দিয়ে ভালো করে। ভেটকি মাছ খুব নরম তো, ওই জন্য খুব সাবধানে ফ্রাই করতে হবে। তো মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এই যে বাকি তেলটা রয়েছে, এই তেলটার ভেতরে আমি এবার অ্যাড করে দিলাম একটুখানি আদা। আদাটাকে আমি একটুখানি ফ্রাই করব। আর সাথে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আধা ছিল মানে 1.5খানার মতো পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি। সব ভালো করে আমি ফ্রাই করে নেব, খুব বেশি গোল্ডেন ব্রাউন না, হালকা জাস্ট একটুখানি ফ্রাই করে নেবো পেঁয়াজ আর আদাটাকে সুন্দর করে। তো পেঁয়াজটা দেখো ফ্রাই হয়ে গেছে খুব ভালো মতো, এর থেকে বেশি আর ফ্রাই করব না। এবারে আমি যে এখানে তোমার টক দই কাজু এগুলো রেখেছিলাম, এই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা আমি ঠিক পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়ে একটা। আর একটুখানি তেল, তোমার অল্প একটু তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর এই যে পেস্টটা, এই পেস্টটা আমি অ্যাড করে দেবো।
ভালো করে কষাতে থাকবো। যদিও পেঁয়াজটা আদাটা সব রয়েছে, তবু কাজু বাদাম যে মানে একটা স্মেল থাকে সেগুলো সব চলে যাবে। তো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। একটু নুন অ্যাড করে দিচ্ছি, আর একটুখানি কষাতে হবে গ্রেভিটা। একজনকে খেতে দিয়ে দিতে বাধ্য হলাম। 1:45 বাজে, 12:30টায় খাই, কিন্তু সে ইচ্ছে করেই দেরি করে দিয়েছি। বললাম না, আমার রান্নাটা সিম মাছে করে রেখে যাই, তবু ঠিক আছে, ওকে খেতে দিতে হবে। তো দেখো মোটামুটি কষে গেছে, মোটামুটি মানে ভালো মতোই কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু গ্রেভির জন্য আমি একটু জল অ্যাড করব। একটু জল অ্যাড করে দিচ্ছি। আর একটু দিয়ে অ্যাড করব। নুনটা চেখে দেখে নেবে টেস্ট অনুসারে। মাছগুলো এবার দিয়ে দেবো। গ্যাসের আঁচটা সিম করে দিই। একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম এর জন্য। খুব সাবধানে মাছ দিয়ে দেবো। ঢাকাটা নিবি? দাঁড়া, হয়ে এসছে। ঢাকা দিয়ে ফুটুকটা 5 মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে। একটুখানি গরম মশলা অ্যাড করে দিচ্ছি উপর থেকে। ওই দেখো কোরমা কিন্তু রেডি। চলো রেখে দিই এখানে, লাইটটা জ্বালাই, বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখাই। এই যে আমের চাটনি বানিয়েছি, পাট শাক ভাজা, এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। চলো স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। এখন আমরা যাচ্ছি, রিক পড়তে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি এখন পড়তে বিকেলবেলাতে। আর মানু যাবে সুইমিংয়ে, রিক পড়তে যাবে। আর দেখি তারপর ওখানে বেনাসি পাওয়া যাবে। রিকের একটা বই কেনা ঘুমিয়েছে, তারপর পুরো খুলে গেছে রিকের একদম। তো চলো যাই, মানু এখন সুইমিং করবে। তো বই কেনা হয়ে গেছে, বেঙ্গলি বই ছিল, বেঙ্গলি রেফারেন্স বই কেনা বাকি ছিল, পরীক্ষার সামনে রয়েছে। বই কেনা হয়ে গেছে। চল চল, দেখ তোর জন্য কি নিয়ে এসছে। কি নিয়েছিস? পুরো মাংস, তো চিকেন নিয়ে এসছে, দেখ। চল 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 রে। তাহলে আর মাংস রান্না করে খায়নি, একদিনই পুরো কাঁচা মাংস খেয়ে ফেলবে। চ, কি রে বসে পড়লি? বসে পড়লি কেন? আর বসে পড়ছিস কেন? বয়স হয়ে গেছে নাকি তোর? বয়স অনেকটা হয়ে গেছে। নখ আজকে পার্লার বন্ধ, নখ কাটতে পারেনি। চল বাবা, চল। ওর বিশাল মজা, নেল এক্সটেনশনটা রয়ে গেছে। চলো যাই, ফ্রেশ ট্রেশ হয়ে রাতের ডিনারটা দেখি কি করা যায়। কি ডিনার হবে রাত্রেবেলা?
রাত্রেবেলা ডিনারে রাতের ডিনারে আজকে একটা স্পেশাল পরাঠা বানাবো, চিজি কর্ন পনির পরাঠা। তো পনিরটা এখানে মানে ছানাটা রয়েছে, পনির তো না, ছানাটাকে আমি ভালো করে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে। আর এইখানে হচ্ছে ময়দার ডো করা হয়ে গেছে, আর এখানে কর্নও নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে তোমার মানে ছানাটার ভেতরে আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি গোলমরিচ দিয়ে ছানাটাকে মিশিয়ে নেবো। রাতের ডিনার রেডি হয়ে গেছে, পরোটা আর সাথে আছে তোমার এখানে আমরা সসেস নিয়ে নিয়েছি, সসেসটাকে এয়ার ফ্রায়ারে করে নিয়েছিলাম। বেশ সুন্দর, এবার ডিনারটাকে চলো এনজয় করি। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, 12টা বাজে অলমোস্ট। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বেশি জোরে চিৎকার চেঁচামেচি করা যাবে না, ছোট বাচ্চা ঘুমিয়ে গেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো আমার দুটো বেরিয়ে, দুটো কালার, দুটো ধরনের গার্ডারে। তো যাই হোক, আমি এরকমই ঘরের শোয়ার সময় এরকমই চুল বেঁধে ঘুমাই আর কি। চুলটা বেশ ভালো লাগে, শুতেও বেশ মজা লাগে। আর এঞ্জেল তো ঘুমিয়ে গেছে, এখন 12টা প্রায় বেজে গেছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট সিটি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাভ ইউ অল।